হ্যাঁ, এটা ঠিক। একটা সংসারে একটা দুটো জিনিস দিয়ে কিচ্ছু হয় না। তেমনই কোনো কাজ করতে গেলেও একটা দুটো জিনিস দিয়ে হয় না। অনেক কিছু জিনিস লাগে। তো সেরকমই মিস্ত্রি কাকু অনেক কিছু জিনিস নিয়ে এসছে আজকে আমাদের দরজা লাগাইতে। তো সেখানেই দেখলাম কত কী জিনিস যন্ত্রপাতি পৃথিবীতে আছে। তো সেই মতোই আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম মেলায়। আবার সেই টাইমেই মিস্ত্রি বাড়ি চলে গেলো। তারপর আমরা মিস্ত্রির পেছন পেছন আমরাও চলে গেলাম আমার বাবার বাড়ি। তো সেখানে হচ্ছে মেলা, অনেক দিন থেকে মেলা হচ্ছে। আসবো আসবো করে আর আসা হয়নি। আজকে ভাবলাম আজকে আমি মেলা গিয়েই তবেই ছাড়বো। তো সে কারণেই বড় নিয়ে চলে আসলো মেলা। মেয়ের কিন্তু অনেকটাই জ্বর সর্দি, তবুও আমি মেলায় এসেছি। আসবো মানে আসবো, কোনো কম্প্রোমাইজ হবে না ভাই। তো নিয়ে এসছে, সে কারণেই ও আমাকে বকছিল অনেক, তবুও আমি আসলাম মেলা। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো এই যে গুনগুনের পাপা গুনগুনকে নিয়ে আগে এগিয়ে যাচ্ছে, আমি পিছে পিছে, আমার মা আমার পিছে পিছে যাচ্ছে। তো যাই হোক, মেলাটা ভালোই এনজয় করলাম, ভালোই ঘুরলাম। এই যে নাগরদোলা দেখতেই পাচ্ছ, এটাতে উঠতে আমার মানে উঠার মতো সাহস নেই, দম সেটাও নেই। উঠছিলাম একবার, ছোট একটা যে নাগরদোলা আছে, তো সেটাতে উঠছিলাম। তখন আমার বিয়ে হয়নি, তখন আমি জাস্ট 10th দিয়েছি। তো এর কি, তো এই যে দেখো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের দোকানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর দেখতে কিন্তু ভারী সুন্দরও লাগছে। আর এই গাড়িগুলো নিয়ে কিন্তু অনেক স্মৃতি জড়িয়েছে, পুরনো মানে ছোটোবেলার কি বলবো, সবারই কিন্তু স্মৃতি জড়িয়েছে। তো আমি না হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত, তো আমি এখানে কি বলবো, প্রতীক্ষালয়ে চলে এসে বসে একটু জল খেলাম। আর এই যে মা, জানি না সামনের দোকানটাতে কি কিনবে বলে এখানে দাঁড়িয়েছে। গুনগুন আর ওর পাপা একটু ঘোরাঘুরি করছে। তো তারপর চলে আসলাম খেতে। আর খেতে এসে অর্ডার করে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। মানে কি বলবো, এত দোকানটাতে ভিড় ছিল। আর গুনগুনকে মা একটু বোতলে করে দুধ দিয়ে গেছিলাম, তো ওটাই খাওয়াচ্ছিল। আর এই মোগলাই পোড়াটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই বাজে ছিল। একদমই খেতে পারিনি পুরোটা। তো তারপর আমার কিন্তু ভীষণ ভালো লাগে মোগলাই পোড়াটা, কী বলবো, ওই যে গুনগুনের জন্য এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই কিন্তু খাইনি আমি, মানে এভাবেই ছিল। তো এই যে খাওয়ার ক্লিপটা নিয়েছিল আমার বড়বাবু, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর খেতে খেতে মনে হচ্ছিলো কি খাচ্ছি, বেকার এটা অর্ডার করলাম, এরকম মনে হচ্ছিলো। একটুকু টেস্ট করছিল না, তো তরকারিটা তো একদম মানে জল জল করছিল। তো যাই হোক, আমরা এখন বাড়ির পথে হাঁটা। তো জানি না মা আবার কিনবে বলে দোকানে চলে গেল, কি ও কিনবে আমি বুঝতেই পারছি না। তো আমরা বাড়িও চলে আসলাম, আর গুনগুনের অত্যাচার কিন্তু আর শেষ হয় না। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে। বাই বাই, ততক্ষণের জন্য।